সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো আজও নিশ্চয়ই তোমরা খাতা কলম এবং বই নিয়ে পড়ার টেবিলে বসা পড়েছ। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ অ বিয়োগ এর 55 পৃষ্ঠা নিয়ে। ছোট বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছি তোমাদের পাঠ্য বইয়ের 53 ও 54 পৃষ্ঠা নিয়ে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই তোমরা যারা ক্লাসটি করোনি তোমাদের জন্য উপরের আই বাটনে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। ছোট বন্ধুরা, আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা শিখব কিভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগ করতে হয়। তাই চলো আমরা ক্লাসটি শুরু করি। ছোট বন্ধুরা, আজকের পাঠ শেষে বা ক্লাস শেষে তোমরা অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা হতে হাতে রেখে উপর নিচ ও পাশাপাশি যোগ করতে পারবে, যেখানে যোগফল সর্বোচ্চ 1000 এবং দৈনন্দিন জীবনে যোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা আগ্রহ কৌতূহলের সাথে সমাধান করতে পারবে। তো ছোট বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের 53 ও 54 পৃষ্ঠা নিয়ে। সেখানে কিছু বাড়ির কাজ আমরা দিয়েছিলাম। আশা রাখি সেই অঙ্কগুলো তোমরা করেছ। যারা যারা বাড়ির কাজগুলো ঠিকমতো করেছ তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 55 পৃষ্ঠা নিয়ে। এখানে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তুলির 70টি গল্পের বই ছিল, বই মেলা থেকে আরও 50টি গল্পের বই কিনল। তুলির মোট কয়টি গল্পের বই হলো? অর্থাৎ তুলি গল্পের বই ছিল 70টি, বই মেলা থেকে সে আরও 50টি গল্পের বই কিনলো। এখন আমাদেরকে বের করতে হবে তুলির মোট কয়টি গল্পের বই হলো। তো মোট যখনই তোমরা প্রশ্নের মধ্যে লেখা দেখবে তখনই ধরে নিবে সেটি যোগ হবে। ছোট বন্ধুরা, এখানে দেখো তোমরা 70টি বই আছে, যেমন এখানে প্রতিটি বান্ডিলে 10টি করে বই আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7টি বান্ডিল। তাহলে 7 10 এখানে কতটি বই? 70টি বই। এবার তুলি মেলাতে গেল এবং মেলা থেকে সে আরও 50টি বই নিয়ে আসলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 10-এর বান্ডিল কয়টি? 1 2 3 4 5টি। তো এখানে 5টি বান্ডিলে আরও 50টি বই আছে। এবার গাণিতিক বাক্যটি কি হবে? তো রাফি বলছে গাণিতিক বাক্য কিভাবে আমরা লিখতে পারি। তো তুলি বলছে গাণিতিক বাক্যটি হবে 70 যোগ 50 সমান 120। তুলির গল্পের বই ছিল 70টি, সে মেলা থেকে আরও 50টি বই কিনলো। তার মোট বই হলো কতটি? আমরা 70-এর সাথে 50 যোগ করব। যখনই প্রশ্নের মধ্যে আমি মোট লেখা দেখবে তোমরা, তাহলে ধরে নিবে সেটি যোগ হবে। তো প্রথমে আমরা লিখব 70 যোগ 50। এখন 70-এর সাথে 50 যোগ করলে কত হয়? 120। অর্থাৎ তুলির মোট গল্পের বই হলো কতটা? 120টা। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের 55 পৃষ্ঠায় কিছু যোগ অঙ্ক দেয়া আছে। আমরা এখান থেকে 1 5 7 8 9 10 এই 6টি অঙ্ক করব এবং 2 3 4 6 এই 4টি অঙ্ক তোমরা বাসায় নিজেরা অনুশীলন করবে। তো আজকের ক্লাসটি যদি তোমরা অত্যন্ত মনোযোগের সহিত ধৈর্যের সহিত শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই এই 4টি অঙ্ক তোমরা করতে পারবে। তো এবার আসো আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করি। এখানে তোমরা লক্ষ্য করো যে প্রথম অঙ্কটি হচ্ছে 80 যোগ 50, অর্থাৎ 80-র সাথে আমাদেরকে 50 যোগ করতে হবে। তো প্রথমে 80-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং 50-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। আমরা জানি 0-এর সাথে 0 যোগ করলে কত হয়? 0-এর সাথে 0 যোগ করলে হয় 0। এবার আমরা দশক স্থানীয় অঙ্ক 8-এর সাথে আমরা এই যে 50-এর দশক স্থানীয় অঙ্ক 5 যোগ করব। তো এই জন্য আমরা 8টি মার্বেল নিয়ে আসলাম, সাথে আরও 5টি মার্বেল নিয়ে আসলাম। তো লাল মার্বেল 8টি এবং নীল মার্বেল 5টি। মোট মার্বেল হলো কতটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি। তো 8-এর সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে আমরা যোগফল পাই 13। অর্থাৎ 80-এর সাথে আমরা 50 যোগ করলে যোগফল হয় 130। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 100 যোগ 300। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা লক্ষ্য করো 100-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, আবার 300-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। তাই এই 0-এর সাথে যদি আমরা এই 0 যোগ করি তাহলে যোগফল কত পাবো? 0। আবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, এখানেরও দশক স্থানীয় অঙ্ক 0। তাই 0-এর সাথে এই 0 যোগ করলে আমরা পাই 0। এবার তোমরা লক্ষ্য করো যে শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 এবং এখানে শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। এবার এই 1-এর সাথে 3 যোগ করলে আমরা কত পাই? 3 আর 1 হচ্ছে 4। অর্থাৎ 100 এর সাথে যদি আমরা 300 যোগ করি তাহলে যোগফল হয় 400।
এবার 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করো 140 যোগ 20। আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক যোগ করব। তো এই শূন্যর সাথে আমরা এই শূন্য যোগ করব। শূন্য শূন্য যোগ করলে আমরা জানি কত হয়, শূন্য হয়। এবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে 4, এখানে হচ্ছে 2। এবার 4-এর সাথে আমরা 2 যোগ করলে আমরা কত পাই, 6 পাই। এবার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে 1, কিন্তু এখানে কোনো শতক স্থানীয় অঙ্ক নেই, তাই আমরা কোনো অঙ্ক যোগ করতে পারবো না। অর্থাৎ যে 1 আছে আমরা সেই 1 এখানে যোগফলে লিখে নিব। 140-এর সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে যোগফল কত পাই, 160। এবার 8 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। এখানে প্রথম অঙ্কটি হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট এবং শেষের অঙ্কটি হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। তো 30 যোগ 130, এখানের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং 130-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। এই শূন্যর সাথে আমরা এই শূন্য যোগ করলে আমরা কত পাই, 0 পাই। এবার 30-এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং 130-এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। এই 3 এবং এই 3 যোগ করলে আমরা কত পাই, 6 পাই। এবার তোমরা লক্ষ্য করলে দেবে 130-এর শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, কিন্তু এখানে শতক স্থানীয় কোনো অঙ্ক নেই, তাই আমরা কোনো অঙ্ক এখানে যোগ করতে পারবো না। আমরা এই 1 আমরা যোগফলে লিখে নেব। অর্থাৎ 30-এর সাথে যদি আমরা 130 যোগ করি তাহলে যোগফল হয় 160। এবার 9 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো 160 যোগ 30, অর্থাৎ 160-এর সাথে আমাদেরকে 30 যোগ করতে হবে। তো এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং 30-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। তো এবং 0 এবং 0 যোগ করলে আমরা পাই 0। এবার দেখো দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে 6 এবং এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং 6-এর সাথে 3 যোগ করলে আমরা কত পাই, 9 পাই। এবার তোমরা লক্ষ্য করলে দেখবে যে 160-এর শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, কিন্তু এখানে কোনো শতক স্থানীয় অঙ্ক নেই, তাই আমরা কোনো অঙ্ক যোগ করব না। আমরা এই 1 যোগফলে লিখে নেব। 160-এর সাথে যদি আমরা 30 যোগ করি তাহলে আমরা যোগফল কত পাই, 190। এবার 10 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো 50-এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। এই শূন্যর সাথে আমরা 220-এর একক স্থানীয় অঙ্ক যোগ করবো, অর্থাৎ 0 এবং 0 যোগ করলে আমরা পাই 0। এবার দেখো তোমরা 50-এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং 220-এর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। তো 5-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে যোগফল কত হয়, 5 আর 2 7। এবার তোমরা লক্ষ্য করলে দেখবে যে 50-এর কিন্তু শতক স্থানীয় অঙ্ক নেই, কিন্তু 220-এর শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। তো যেহেতু এখানে শতক স্থানীয় অঙ্ক নেই তাই আমরা এই 2 যোগফলে লিখে নিব, যেভাবে আছে ঠিক সেভাবেই লিখে নিব। তো 50-এর সাথে যদি আমরা 220 যোগ করি তাহলে যোগফল হয় কত, 270। ছোট বন্ধুরা, আশা রাখি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে দয়া করে তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে নিও, তাহলে তারাও তোমাদের মতো ক্লাসটি করে উপকৃত হবে। তো ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 55 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো বাসায় অনুশীলন করবে। আজকের ক্লাসটি যদি তোমরা ভালো করে শেষ পর্যন্ত দেখে দেখো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।